চৈত্র মাস আসলে আমি যা করে থাকি আর কি। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো শুক্রবার, সকাল বাজে এখন 9টা মতন। তো ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরেই চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে কিছু রং কেনার প্রয়োজন ছিল মিস্ত্রিদের জন্য। তো এই যে নিচের ঘরটা রং হচ্ছে, তো সেটাই আপনাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম। তো পুরো ঘর বাড়িটা একদম পরে আমি শেয়ার করব। তো ওই আর কি, তো এইসব একটু দেখাশোনা করতে হচ্ছে। ওরই ফাঁকে হচ্ছে ঘরে যা ছিল, ফ্রিজে ছিল ডিম, তো আজকে ডিম আলু দিয়ে একদম একটা শুকনো শুকনো ঝোল করে নিয়েছি, আর সজনে আলু পোস্ত দিয়ে করে নিয়েছি। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো সবাই মিলে একসাথে একদম ছোট ঘরের মেঝেতে বসে খেয়ে নিলাম। তো এই যে দেখুন, আমার ছেলে মেয়ে হচ্ছে মানে দুজনে চ্যালেঞ্জ করেছে যে পুরো ভাত খেয়ে নেবে আর ডিমটাকে গোটা বাঁচাবে। তো সেই নিয়ে ওরা দুজনে আর কি মজা করছিল যে ডিমটাকে দুজনেই গোটা বাঁচিয়েছে। তো আমি ভাবলাম যে তোরা কি করে খেলি এরকম, আমরা তো ডিমটা ভরিয়ে ভরিয়ে খাই। এই যে যেমন এখানে আমরা ডিম ভরিয়ে ভরিয়ে ভাতের সাথে খাচ্ছি, আর ওরা গোটা ডিমটা পুরো ভাতটা খেয়ে বাঁচিয়ে রেখেছে। তো এইভাবে আর কি খাওয়া দাওয়াটা করে নিলাম। আর আজকে বেশি না, 6টা মতন ডিম এই বেলার জন্য করেছিলাম, আর রাতের জন্য সোয়া চিলি বানিয়ে রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো মাঝখানে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, একদম রাত্রে চলে এসেছি। তো রাতে এই যে সোয়া চিলিটা ভীষণ ভালো হয়েছিল খেতে, একদম মানে বনলেস চিকেনই বলা যায়, এত ভালো হয়েছিল। তো এটা খাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে ওইভাবেই বললাম না, ঘরে যা ছিল তাই দিয়ে চালিয়ে নিয়েছি, কারণ আজকে আর বাজার করা হয়নি। তো কালকের জন্য বাজার করে নেব, একবারে কয়দিনের জন্য একদম বাজার করতে বেরোতে হবে। তো যা ছিল ওই দিয়ে আর কি আজকে দিনটা পুরো চালিয়ে দিলাম। তো ওই সোয়া চিলি দিয়ে রুটি দিয়ে রাতে খাওয়া হলো, আর সকালে ডিম হয়েছিল, ডিম কষা। তো একদম নেক্সট শনিবার দিন চলে যাচ্ছি। শনিবার সকালবেলা এই যে আবারও সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু এই যে আমি রেডি হয়ে নিয়েছিলাম রং আনতে যাওয়ার জন্য। মানে প্রতিদিনই আমাকে অল্প কিছু রং আনতে যেতে হচ্ছে। আর নিচের ঘরের কাজগুলো হয়ে যাওয়ার পর অল্প কিছু আর বাকি আছে নিচে। তো এই যে ওপরে আমার ঘরে একটা ওয়ালে এরকম আমি প্রিন্ট করব, মানে ওই মানে প্রিন্ট করা নিয়ে একটা বিশাল কিছু হয়ে গেছিলো। কারণ কি আগে যে মিস্ত্রি আমার কাজ করেছিল তাকে দিয়ে আমি প্রিন্টটা করাতাম। তো এই রং স্টিকার সমস্ত আমার নিজের পছন্দতে আমি কিনেছিলাম করাবো করে, খুব আশা ছিল যে একটা ওয়ালে পেন্ট করব। তো সেটা সমস্ত কিছু ওই মিস্ত্রি গন্ডগোল করে দিয়েছিল, মানে কাজটা একটু ভুল হয়েছিল। তো যাই হোক, আবারও এই যেহেতু নিচে মিস্ত্রি যে কাজ করেছে সে ভীষণই ভালো মানে হাতের কাজ, তো সেই জন্য তাকে বললাম যে এটা কি সম্ভব, বললো যে হ্যাঁ আমি করে দেবো। তো সেটার জন্য আমার অল্প কিছু খরচা হয়েছে। তোকে যাই হোক, এটাকে এখন এই সময়ই করে নিলাম। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, এখন চৈত্র মাস, এখনই এই সমস্ত রং ঠং ঝাড়া পোছা পুরো বাড়ি ঘর একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে আর দেখতেও ভালো লাগবে, কারণ কি আমাদের বাঙালিদের পয়লা বৈশাখটা আমরা মানে খুবইভাবে মানে এনজয় করি, যে পয়লা বৈশাখ মানেই হচ্ছে বছরের প্রথম। তখন আমরা হচ্ছে ঘর বাড়ি একদম ঝকঝকে তকতকে, চারপাশ পরিষ্কার, এটা কিন্তু করে থাকি, আর পুজোর সময় করে থাকি। তো সেরকমই এই যে আবারও বাজারে বেরালাম যে এই রঙটাকে চেঞ্জ করব। আর আরও মানে এই রঙটা বেঁচে গেছিলো, বললো এটা ফেরত দিয়ে দিতে হবে। তো এটা ফেরত দিয়ে তারপরে কিন্তু আমি একবারে বাজার করব, বাজার করে বাড়ি ফিরবো। যেহেতু আজকে শনিবার বললাম, আগের দিন ওই সব দিয়ে চলে গেছে। তো এই যে বাজারে চলে এসেছি, বাজারে একদম সবজি বাজার করে নিয়েছি, আর একটু কিছু ফল নেব। তো ফলের মধ্যে এই তরমুজটা নিলাম, কারণ কি তোজো তরমুজ খেতে ভীষণ ভালোবাসে। তো এই তরমুজটা নেওয়ার পরে হচ্ছে আমি বললাম লাল হবে, তো তাই ওই দাদা হচ্ছে কেটে দেখিয়ে দিচ্ছে যে তরমুজটা লাল হবে কি না। তো এই যে পুরো খুলছে, দেখুন এই যে টকটকে পুরো লাল একদমই। তো সেইটাই আর কি দেখে নিয়ে আসলাম, কারণ কি তরমুজ যদি লাল না হয় না তো সবার মনটা খারাপ হয়ে যায়। আর মিষ্টিও ছিল। তো এনেই আগে তরমুজটা প্রথম এনেছি তো বাড়িতে, তো ঠাকুরকে দেবো, মেয়ে পুজো দিচ্ছিল। তোকে বললাম যে তোর পুজো প্রায় কমপ্লিট, ঠিক আছে তুই একটুখানি ঠাকুরকে তরমুজটা দিয়ে দে। তো ওইটুকু ওই যে কেটে ও দিয়ে দিল, আর এই বাদবাকিটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। কারণ কি বছরের প্রথম ফল খাওয়ার আগে যদি আমরা একটু ঠাকুরকে দিয়ে নিই তো মনটা খুব ভালো লাগে, কারণ এটাই প্রথম মানে বরাবর করে এসেছি আর কি। এই যে বাজার সমস্ত করে নিয়ে এসেছি, এখানে মিষ্টি আলু, বেগুন, উচ্ছে, কাঁচকলা সব রকম আর কি শুক্তো করবো এরকমই মনে মনে আর কি ঠিক। তো এই জন্য আমার মা এগুলো সব নামিয়ে নিচ্ছে, সবজি আর কি জিনিসগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছে। আরও কিছু সবজিও এনেছি একসাথে করে, যেটা কালকেও হয়ে যাবে, কি আরও আগামী 2-3 দিন হয়ে যাবে এরকম। আর এই দিকে প্রায় দেখুন এই যে
প্রিন্টটা কিন্তু পুরো কমপ্লিট একদম। তো কিভাবে প্রিন্টটা করলো সেটাও আপনাদের সাথে অল্প করে শেয়ার করলাম যে কিভাবে প্রিন্টটা করেছে। তো এই প্রিন্টের এই স্টিকার ফিকার সমস্তই কিন্তু আমার চয়েসেই কেনা হয়েছিল। তো সেটা যাই হোক, অনেক দিন পর এই আশাটা আর কি মিটলো। আর এইদিকে এই যে কুলের চাটনি করব, তো কুলের কিছুটা হচ্ছে কুলের আচার করব, আর কিছুটা হচ্ছে এখন কুলের পাতলা যে টক হয় সেটা করব। তো এই যে তেলের মধ্যে একদম 5 ফোড়ন দিয়ে নিয়েছি, মৌরি আর সর্ষে ফোড়ন দিয়ে পাতলা একটা আম দিয়ে কুল দিয়ে টক। আর বানিয়ে নিয়েছি আজকে ধোকাটা কিন্তু পুরো বাড়িতে বানিয়ে নিয়েছি, তো সেই রেসিপিটা আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, সে মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তো দিনের বেলাটা এই বাজারে বেরানো, আসা, তারপরে হুড়োহুড়ি করে রান্না করা, ওদিকে নিচে মিস্ত্রি কাজ করছে, তো সেগুলো দেখাশোনা, তাদের মাঝখানে চা দেওয়া, তো মা এসছে, মার সাথে একটু গল্প করা, তো সব মিলিয়ে আর সেইভাবে ওই রেসিপিগুলো আর শেয়ার করা হচ্ছে না। মানে স্টেপ বাই স্টেপ যে রান্নাগুলো করেছি, তো বাড়িতে একদম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে আদা, কাঁচা লঙ্কা সবটা একসাথে মিশিয়ে পেস্ট করেছি, আর একটু ঘি দিয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে হিং ফোড়ন দিয়ে কিন্তু ওটাকে একদম বানিয়ে নিয়েছি। ধোকাটাকে বানিয়ে পিস পিস করে কেটে ভেজে তারপরে যেমন জিরে আদা টমেটো দিয়ে করে আর কি রসাটা, ওইভাবেই করেছি। তো করে কিন্তু যাই হোক খাওয়া দাওয়া সেরে নিলাম। তো ছিল রান্নায় আজকে শুক্তো, দুধ শুক্তো, ধোকা, আর হচ্ছে আমের আর কুলের টক। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে নিলাম, বিকেলের যা যা কাজ থাকে সেগুলো করলাম। আর এদিকে ছেলের মাস্টার মশাই এসেছে, তো সে পড়াচ্ছে, আর ওদিকে আমরা হচ্ছে অন্যান্য কাজগুলো ধরেছি। যেমন সন্ধ্যাবেলায় চা ঠা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যেটা করে থাকি আর কি, চৈত্র মাস আসলেই আমি এই জিনিসটা করে থাকি, সন্ধ্যাবেলা করে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। তো দেখুন চারদিকটা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, মানে আমার খুব মানে অস্বস্তি হচ্ছে যে চিমনিটা এরকম নোংরা হয়ে রয়েছে। আর চিমনিটা না বেশি দিন হয়নি, এই 1 মাস মতন হয়েছে আর কি করে গেছে পরিষ্কার আর কি লোক। তো করে গেলে কি হবে, সেটা তো 3 দিন 4 দিন পরেই আবারও তেলটা জমে যায়। তো এটা করেই থাকি, প্রতি সপ্তাহতেই তেলটা পরিষ্কার করে থাকি। আর একটু দেরি করছিলাম যেহেতু চৈত্র মাস, যে আর নানান ঝামেলার মধ্যে আর কি ছিলাম, ছেলে স্কুল থাকে তো ওই জন্য করা হয়ে উঠছিল না। তো এখন যেহেতু চৈত্র মাস, তার জন্য আরও ডিপ ক্লিন করতে হবে আমাকে। চিমনিটা ভীষণই বাজে লাগছে দেখতে। তো আমি কিভাবে চিমনিটা পরিষ্কার করি বা কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, তার মধ্যে কিন্তু এই হচ্ছে লিকুইড জেলটা নিয়ে নিয়েছি, বাসন মাজার লিকুইড জেলটা নিয়ে এরপরে কিন্তু একটা স্টিল কয়েল নিয়ে নেব, স্টিল কয়েলের যে স্কচব্রাইটগুলো হয় সেগুলো। আর এই যে চিমনির যে ট্রেটা, যেটার মধ্যে তেলটা জমে, তো দেখুন কতটা পুরোভাবে তেলটা জমেছে। তো তেলটা কিভাবে পরিষ্কার করি, তো তেলটা করি এরকম, আমাদের ঘরে প্রচুর এক্সট্রা প্লাস্টিক থাকে, যেগুলো আমাদের মানে মুদি সদাই থেকে আসে বা দোকান বাজার থেকে আসে প্লাস্টিকগুলো, সেগুলো জমাতে জমাতে কিন্তু অনেক হয়ে যায়। আমরা কিন্তু কোনো সময় ওটা ফেলেও দিই, না ফেলে দিয়ে জমিয়ে রাখি আমি চৈত্র মাসটা বিশেষ করে। এই রকমভাবে কিন্তু এই যে চিমনির পুরো প্লাস্টিক দিয়ে কিন্তু আগে পুরো তেলটাকে এরকম করে উঠিয়ে নিই, তাতে কি হয় হাতে একটুও তেল লাগে না, আর বেশি মোটা তেলটা এই যে এইভাবে কিন্তু চলে গেল। একটু সময় ধরে এরকম প্লাস্টিক দিয়েই কিন্তু আমি বেশি তেলটাই পুরো তুলে ফেলবো। তারপর অল্প করে হচ্ছে ওই যে লিকুইড জেলটা দিয়ে যে গরম জলটা তৈরি করেছি ওটা দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু স্কচব্রাইট দিয়ে মেজে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। তো ওই মোটা তেলটাকে আমরা হচ্ছে যে কোনো এটা নিউজ পেপার দিয়েও মুছে তুলে নেওয়া যায়, তবু নিউজ পেপার সোপ করে কিন্তু তেলটা হাতে লেগে যায়, তেলটা চিপচিপ করে, ওই জন্য এরকম পলিথিন দিয়ে করে নিলে বেশি ভালো হয়। তো এইভাবে কিন্তু দেখুন তেলটা পুরো সময় ধরে আমি ডলে ডলে তুলে নিলাম। তো এইভাবেই কিন্তু আমি করে থাকি, কারণ কি চিমনি পরিষ্কার করতে যখন মানে আসে সার্ভিসিংয়ের লোকেরা,
লোকেরা তারা কিন্তু করে দিয়ে যায় খুব ইজিলি। তারা কিন্তু তারপিন তেল বা কেরোসিন তেল ইউজ করে। তো সবসময় আমরা তারপিন তেল বা কেরোসিন তেল নিজেরাও ইউজ করতে চাই না, কিন্তু তারপিন তেল কেরোসিন তেলেও খুব ভালো হয়, কিন্তু এরম এক্সেস তেলটা কিন্তু পলিথিন দিয়ে তুলে ফেলে দেওয়াটাই আমার মনে হয় ময়লার বাস্কেটে ফেলে দিলেই বেশি ভালো। তো তারপরে এই যে স্টিল কয়েলটা দিয়ে ওই যে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যেটা, সেটাকে এরকম স্টিল কয়েল দিয়ে একটু ডলা দিলে একদম ঝকঝকে হয়ে যাবে। তো এই ট্রেটা দেখতেই ভীষণ বাজে লাগে, তেল ভর্তি ট্রেটা। ওটা অল্প অল্প প্রতিদিন করলে ভালো, কিন্তু প্রতিদিন সত্যি কথা করা হয় না। অন্যান্য ওই রান্না করি, বাসন মেজে গ্যাস ফ্যাস মুছে ব্যাস হয়ে যায়, এটার করা হয় না, সেই জমে যায়। এবার জমে গেলে যখন দেখতে বাজে লাগে তখনই এটা করার আর কি হুঁশ হয়। তো এরকমই হয় সত্যি কথা, যেহেতু এখন চারদিকে এত কাজ, তো ওই কারণে এই যে তারপরে দেখুন এই যে চিমনির এরকম এই জায়গাটাতে যে এরকম তেলগুলো পড়ে রয়েছে, তো সেগুলোও কিন্তু আমি এই রকমই পলিথিন দিয়ে তেলটাকে আগে কাচিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা তেল কি সুন্দর পলিথিনে উঠে যাচ্ছে। তো তাতে কি হবে, আমাদের হচ্ছে সার্ফ বলুন কি যেটুকুই লিকুইড জেল দিয়ে হোক সেগুলো ছাড়া তো পরিষ্কার হয় না। তো এইভাবেই তেল দিয়েই কিন্তু তেলটা উঠে যায় পলিথিন দিয়ে, তো হাতেও লাগে না। তো তেলটা পুরো উঠে গেলে আর অল্প একটুখানি ওই স্কচব্রাইট দিয়েই ওই লিকুইড জেলটা দিয়েই ডলে নেবো, তো পরিষ্কার। আমার কাছে এটাই বেশি ইজি লাগে, কারণ মনে হয় যে তেলটা আর থাকলো না, বেশ শুকনো হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি পুরো সন্ধ্যাবেলাটা কাজে লাগালাম। এরপর এই যে চিমনিটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এরকমভাবে ডলে নিয়ে একবারে এই যে জলটা দিয়ে এরকমভাবে চিপে ভালো করে ডলে ডলে শুকনো করে একদম ডলে পরিষ্কার করে নিলাম চিমনিটা। তো তারপরে কিন্তু ওয়ালগুলোতেও বেশ একদম হলুদ মানে তেলের একটা চিট মতন পড়ে যায় বেশি উঁচু দিকটা। সব সময় এই যে গ্যাসের একদম ওপরে মানে ওভেনের ওপরটা কিন্তু করতে বেশি ইয়ে লাগে না, ওভেনের ওখানটা করতে বেশি অসুবিধা হয় না, কারণ কি রোজই আমরা এরকম যখন আর কি মুছি গ্যাসটা, তখন কিন্তু ওই ওপরটা ভালো করে মুছে নিই, কিন্তু ওই অনেকটা উঁচু যেটা সেটা কিন্তু হয় না। আর এদিকে হচ্ছে একটুখানি ওদের হচ্ছে ম্যাগি করে দিয়েছি ছেলেকে, তো সেই ম্যাগিটা ছেলে খাচ্ছে। তো ওর দিদি আর কি ঠান্ডা করে দিচ্ছে। মাঝখানে আবার একটু ম্যাগি করে দিলাম গ্যাসটা জ্বালিয়ে, কারণ সন্ধ্যাবেলা ও কিছু খায়নি, স্যার চলে গেছে পড়িয়ে, তারপরে ও খেলো। আর আমি দেখুন পুরো মানে স্ল্যাপের ওপরে উঠেছি, কারণ উপায় নেই, স্ল্যাপের ওপরে না উঠলে আমি উঁচু জায়গাটা হাত পাবো না। আর এই জায়গাগুলোই বেশ তেলচিটা হয়, যেটা সব দিন করা হয় না। এরকম কিন্তু ডিপ ক্লিন বলতে গেলে এইরকমই পয়লা বৈশাখ বা পুজো টুজোর সময়ই করে থাকি, আর খুব কম মাঝে মধ্যে এরকম পরিষ্কার করে মানে সময় সুযোগ পেলে। আগে তো ভীষণ পরিমাণে লেগে থাকতাম এই রান্নাঘর পরিষ্কার নিয়ে, এখন সত্যি কথা একটু বাদ দিয়ে ফেলে রেখেছি, কারণ কি আস্তে আস্তে তো একটুখানি বয়সও হচ্ছে, আর মনে হয় কাজের এনার্জিটাও কমে যাচ্ছে, আর ভালো লাগে না সারা দিন এই রান্নাঘরের পেছনে পরিষ্কার করতে। তবুও আমি রান্নাঘর নিয়েই সারাদিন থাকি, কিন্তু ওই যে মাঝে মাঝে আর ইচ্ছা করে না, মনে হয় কি একটুখানি অন্যান্য কাজগুলোও করতে হয়, তো সেগুলোও করি, বা ছেলেকে নিয়ে একটু পড়তে বসাতে হয় এক এক দিন, তো তখন মনে হয় না যে সন্ধ্যাবেলাটা নষ্ট করে এইসব কাজ করি। তো এই যে তারপরে ওদিকে আবার রাতের ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চিমনিটা দেখুন পুরো একদম নতুনের মতন ঝকঝক করছে। আর টাইলস ফাইলস মুছে সমস্ত পরিষ্কার করে যত কৌটা কাউটি মানে যেগুলো ছিল এগুলো এমনিতেই যে মশলার কৌটো এগুলো রেখে এমনি যেগুলো আর কি রয়েছে ভালো, আর বাদ বাকি কৌটা কাউটি যা তেল চিটা হয়েছিল। তারপরে এই যে চিমনির ট্রেটা দেখুন যথেষ্ট পরিষ্কার হয়েছে। তো তারপরে এই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে এই যে যতটা যা পরিষ্কার করার করে নিলাম। আর প্রচুর বাসন কোসন কৌটা কাউটি বেরিয়েছে, যেগুলোকে ধুয়ে গুছিয়ে রেখেছি। এদিকে টেবিলটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, টেবিলের ওপরে সমস্ত রাখা ছিল, এই যে সব রান্নাঘরের তাক ফাক সমস্ত কিছু মেজে ধুয়ে একদম এই বক্স জানলাটার ওপরে রেখে দিয়েছি, নুনদানি থেকে শুরু করে সবটা। এগুলো কালকে রোদে শুকিয়ে তারপরে একদম যেখানে যেটা ভরে রাখার গুছিয়ে রাখবো। আর এই যে রাতে ছিল আমাদের আগে সকালের আর কি ঢোকা শুক্তো অল্প রয়েছে, ভাত করে নিয়েছি, তো এটাই এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে নেব। আর এই দেখুন এই ঘরেও কিন্তু পেইন্ট করা হয়েছে, তো সেটা যখন করছিল তখন আর শেয়ার করা হয়নি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই যে রাত্রে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সবাই বসে একটু গল্প টল্প করছে, আর ওদিকে হচ্ছে আমরাও সব গল্প টল্প করছি, শোবো শোবো এরকম একটা ভাব আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।